চিন্তাশীলতা স্মৃতিশক্তি জ্ঞান পরিকল্পনা স্মৃতিশক্তি চিন্তাশীলতা জ্ঞান চিন্তাশীলতা স্মৃতিশক্তি জ্ঞান ইত্যাদি সূক্ষ্ম সুকুমার বুদ্ধিগুলি সমন্বয় বুদ্ধি প্রকাশ করে সুতরাং বুদ্ধিমত্তা মনোবৃত্তি যে কোনো পরিস্থিতি বুঝে তা বিশ্লেষণ করা আয়ত্তে আনা অতীতের কোনো অভিজ্ঞতা মনে রেখে বটে। রানুর বিয়ে? তাহলে আবার কার? রানুকে বিয়ে দেবেন এ আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। ছেলে ঢাকায় চাকরি করে, বাড়ি ঘরের অবস্থা ভালো, বংশও ভালো। আমার মেয়েও লেখাপড়ায় ভালো, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? আরে লেখাপড়া বিয়ের পরেও করতে পারবে, ছেলে পক্ষের তেমন কোনো দাবি দেওয়া নাই। এ ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। এখন নাকি আইন হয়েছে মেয়ের বয়স 18 বছরের কম হলে বিয়ে দেওয়া যায় না। রানুর বয়স তো 16ও হয়নি। আরে রাখো তোমার আইন, কাবিনের সময় বয়সটা বাড়িয়ে দিলেই হবে। কিন্তু সামনে যে ওর এসএসসি পরীক্ষা। বিবাহের পরেও পরীক্ষা দেওয়া যাবে, আনা দিলি বাকি। মেয়েদের তৈরি করা হয় সৎ পাত্রে বিবাহ দেওয়ার জন্য। দেখো রানুর মা, একটা ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়াই আসল কথা। তুমি আর আপত্তি করো না। ছেলে পক্ষ রানুকে দেখেছে, তবুও ওদের পক্ষ থেকে 2-1 ছেলের বন্ধু বান্ধব আগামী শুক্রবার রানুকে দেখতে আসবে। মুরব্বিরাজ, তুমি সব ব্যবস্থা করে রেখো। কিছু বলবি রানু? আমি লেখাপড়া শিখবো মা, চাকরি করবো মা। রানু, তুই তো লেখাপড়া শিখবি না, অনেক বড় চাকরি করবি। এই মেয়ে, এতদিন তোকে কি শিখিয়েছি বল? কি শিখিয়েছি? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলছে। যে কোনো পরিস্থিতি বুঝে তা বিশ্লেষণ করা আয়ত্তে আনা অতীতের কোনো অভিজ্ঞতা মনে রেখে বটে। রানুর বিয়ে? তাহলে আবার কার? রানুকে বিয়ে দেবেন এ আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। ছেলে ঢাকায় চাকরি করে, বাড়ি ঘরের অবস্থা ভালো, বংশও ভালো। আমার মেয়েও লেখাপড়ায় ভালো, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? আমার কষ্ট তুই এখন বুঝবি। আরে লেখাপড়া বিয়ের পরেও করতে পারবে, বড় হোক। ছেলে পক্ষের তেমন কোনো দাবি দেওয়া নাই। আমারই সাথে বাঁধা, এ ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। এখন নাকি আইন হয়েছে মেয়ের বয়স 18 বছরের কম হলে বিয়ে দেওয়া যায় না। রানুর বয়স তো 16ও হয়নি। আরে রাখো তোমার আইন, কাবিনের সময় বয়সটা বাড়িয়ে দিলেই হবে। কিন্তু সামনে যে ওর এসএসসি পরীক্ষা। বিবাহের পরেও পরীক্ষা দেওয়া যাবে, আনা দিলি বাকি। মেয়েদের তৈরি করা হয় সৎ পাত্রে বিবাহ দেওয়ার জন্য। দেখো রানুর মা, একটা ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়াই আসল কথা। তুমি আর আপত্তি করো না। ছেলে পক্ষ রানুকে দেখেছে, তবুও ওদের পক্ষ থেকে 2-1 ছেলের বন্ধু বান্ধব আগামী শুক্রবার রানুকে দেখতে আসবে। মুরব্বিরাজ, তুমি সব ব্যবস্থা করে রেখো। নাম কি? লেখাপড়া কতটুকু করছি? কিছু বলবি রানু? শুনতে দেখি। রানু, তুই তো লেখাপড়া শিখবি না, অনেক বড় চাকরি করবি। এই মেয়ে, এতদিন তোকে কি শিখিয়েছি বল? কি শিখিয়েছি? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পাগলি মেয়ে।
করে ফেলেছেন? মেয়েটার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করলেন না? কি রে বুবু তোর মন আমি তো বলেছিলাম, কিন্তু ছেলে পক্ষ রাজি হয় না। মনুরে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, বুঝবি না। অথচ বাবা আমি জানলাম না। আহা, তোর ভাগ্য মেয়েটা যে আমার এত আমার তাড়াতাড়ি সাথে পার বাঁধা। হয়ে যাচ্ছে। লেখাপড়া যে এরপর কি হবে তা তো নিজের জীবন দিয়েই বুঝতে পারছি। দুঃখ করো না রানু, বরঞ্চ আল্লাহর কাছে শুকর আদায় করো যে তোমার মেয়ে আইবুড়ো হয়ে ঘরে বসে থাকছে না। আজকের দিন আবার আইবুড়ো কি? আর লেখাপড়ার কথা বলছো, তোমার একটা ছেলে আছে, ওরে তুমি যত খুশি লেখাপড়া শেখাও, জজ ব্যারিস্টার বানাও। হ্যাঁ, ছেলেরাই শুধু জজ ব্যারিস্টার হবে। দাঁড়িয়ে কি করছিস? আকাশ, আকাশ নাম কি? আকাশ, শুনলাম তোর বিয়ের দিন নাকি ঠিক হয়ে গেছে। চাচা যান লেখাপড়া জানা মানুষেও তোর লেখাপড়াটা শেষ করতে দিলেন না। শুনতে দেখি। দুঃখ করিস না জানো, তুই ভালো ছাত্রী, তোর বর নিশ্চয়ই তোকে পড়াশোনা করতে দেবে। নাজমা, তুই আমি কত স্বপ্ন দেখেছিলাম না রে। আমরা অনেক লেখাপড়া শিখবো, বড় হয়ে আমরা ম্যাজিস্ট্রেট হব। কাঁদিস না রানু, পড়াশোনাটা চালিয়ে যাস। বিয়ের দিন ঠিক করে ফেলেছেন? মেয়েটার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করলেন না? আমি তো বলেছিলাম, কিন্তু ছেলে পক্ষ রাজি হয় না। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, অথচ মা হয়ে আমি জানলাম না। আহা, মেয়েটা আমার এত তাড়াতাড়ি পর হয়ে যাচ্ছে। লেখাপড়া যে এরপর কি হবে তা তো নিজের জীবন দিয়েই বুঝতে পারছি। দুঃখ করো না রানু, বরঞ্চ আল্লাহর কাছে শুকর আদায় করো তোমার মেয়ে আইবুড়ো হয়ে ঘরে বসে থাকছে না। আজকের দিন আবার আইবুড়ো কি? আর লেখাপড়ার কথা বলছো, তোমার একটা ছেলে আছে, ওরে তুমি যত খুশি লেখাপড়া শেখাও, জজ ব্যারিস্টার বানাও। হ্যাঁ, ছেলেরাই শুধু জজ ব্যারিস্টার হবে। দাঁড়িয়ে কি করছিস? আকাশ, আকাশ দেখছি। আকাশ, শুনলাম তোর বিয়ের দিন নাকি ঠিক হয়ে গেছে। চাচা যান লেখাপড়া জানা মানুষেও তোর লেখাপড়াটা শেষ করতে দিলেন না। দুঃখ করিস না জানো, তুই ভালো ছাত্রী, তোর বর নিশ্চয়ই তোকে পড়াশোনা করতে দেবে। নাজমা, তুই আমি কত স্বপ্ন দেখেছিলাম না রে। আমরা অনেক লেখাপড়া শিখবো, বড় হয়ে আমরা ম্যাজিস্ট্রেট হব। কাঁদিস না রানু, পড়াশোনাটা চালিয়ে যাস।
দুঃখ করিস না রানু, তুই ভালো ছাত্রী, তোর বর নিশ্চয়ই তোকে পড়াশোনা করতে দেবে। নাজমা, তুই আমি কত স্বপ্ন দেখেছিলাম না রে। আমরা অনেক লেখাপড়া শিখবো, বড় হয়ে আমরা ম্যাজিস্ট্রেট হব। তোমাকে দেখার সারাদিনের সামান্য অবসর আমার সামনে এখন অফিসে, ছেলেটা স্কুলে, মেয়েটা ঘুমোচ্ছে। একটু পরে ওরা ফিরবে। সময়টুকুতে আমার মন বাবার সাথে ব্যস্ত হয়ে ওঠে না রোহিতকে নিয়ে। যখন আমি দেখেছিলাম কতই না সময়ের স্বপ্ন, ভেবেছিলাম লেখাপড়া শিখবো, ম্যাজিস্ট্রেট হব, বুঝতে পারিনি তা ছিল শুধুই স্বপ্ন। বছরখানেক আগে নাজমার সাথে দেখা হয়েছিল। ও অবশ্য সত্যি সত্যি ম্যাজিস্ট্রেট হয়েছে, বিয়ে করেছে মাত্র সেদিন। আমার লেখাপড়া হল না। বিয়ের পর বহু কষ্টে এসএসসি পরীক্ষাটা দিতে পেরেছিলাম, কিন্তু তারপর আর এগোতে পারলাম না। খোকন এলো কোলে। আমার স্বামী আমার লেখাপড়ার ব্যাপারে কিছুটা রাজি থাকলেও আমার শ্বশুর শাশুড়ি রাজি ছিলেন না মোটেই। তাদের কথা, বউ তো আর চাকরি করে খাওয়াবে না। সংসার নামের এই খাঁচায় বন্দি আমি রানু, খুঁজে ফিরি আমার জীবনের স্বপ্নকে। এখন আমি দুই ছেলে মেয়ের মা। মা হয়ে আমি কি পারবো আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করে তুলতে? নাকি দুঃখ করিস না রানু, তুই ভালো ছাত্রী, তোর বর নিশ্চয়ই তোকে পড়াশোনা করতে দেবে। আমার মাও তো আমার জন্য করতে পারেনি কিছু। তুই আমি কত স্বপ্ন দেখেছিলাম না রে। যেন শৃঙ্খল বন্দী। আমরা অনেক লেখাপড়া শিখবো, বড় হয়ে আমরা ম্যাজিস্ট্রেট হব। হায় আকাশ, তোমাকে দেখার সারাদিনের সামান্য অবসর আমার সামনে এখন অফিসে, ছেলেটা স্কুলে, মেয়েটা ঘুমোচ্ছে। একটু পরে ওরা ফিরবে। শুধু ওই সময়টুকুতে আমার মন বিলাসিতার গা ভাসে। ব্যস্ত হয়ে আমার রোহিতকে নিয়ে। যখন আমি দেখেছিলাম কতই না সময়ের স্বপ্ন, ভেবেছিলাম লেখাপড়া শিখবো, ম্যাজিস্ট্রেট হব, বুঝতে পারিনি তা ছিল শুধুই স্বপ্ন। বছরখানেক আগে নাজমার সাথে দেখা হয়েছিল। ও অবশ্য সত্যি সত্যি ম্যাজিস্ট্রেট হয়েছে, বিয়ে করেছে মাত্র সেদিন। আমার লেখাপড়া হলো না। বিয়ের পর বহু কষ্টে এসএসসি পরীক্ষাটা দিতে পেরেছিলাম, কিন্তু তারপর আর এগোতে পারলাম না। খোকন এলো কোলে। আমার স্বামী আমার লেখাপড়ার ব্যাপারে কিছুটা রাজি থাকলেও আমার শ্বশুর শাশুড়ি রাজি ছিলেন না মোটেই। তাদের কথা, বউ তো আর চাকরি করে খাওয়াবে না। সংসার নামের এই খাঁচায় বন্দি আমি রানু, খুঁজে ফিরি আমার জীবনের স্বপ্নকে। এখন আমি দুই ছেলে মেয়ের মা। মা হয়ে আমি কি পারবো আমার মেয়েকে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করে তুলতে? নাকি সেও আমারই মতো এক অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাবে? আমার মাও তো আমার জন্য করতে পারেননি কিছুই। এ সমাজে
মেয়েরা যেন শৃঙ্খল বন্দী।